নমস্কার বন্ধুরা, আমার পাঁচফোড়ন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি নিয়ে এসেছি একটা হেলদি খাবার, যেটা ছোট বড় সবারই শরীরের জন্য খুবই উপকারী। বর্ষায় চারিপাশে সবার বাড়িতে বাড়িতে ভাইরাল ফিভার হচ্ছে, ছোট বড় সবারই জ্বরে ভুগছে, মুখের স্বাদ চলে গেছে, খেতে ভালো লাগছে না, শরীর দুর্বল হয়ে গেছে। এই সময় যদি সবজি দিয়ে এরকম চিকেন স্টিউ খাওয়া যায় তাহলে কিন্তু শরীরের বলও আসে, খেতেও ভালো লাগে। চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি চিকেন স্টিউ। চিকেন স্টিউ করার জন্য আমি কিছু সবজি নিয়েছি। দুটো মিডিয়াম সাইজের গাজর, একটা ছোট পেঁপে, একটা মিডিয়াম ক্যাপসিকাম আর 100 গ্রাম বিনস। আর নিয়েছি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ, 3-4টে কাঁচা লঙ্কা, আদা রসুন কুচি আর 500 গ্রাম মতন হাড়যুক্ত চিকেন। এই ক্ষেত্রে বলে রাখি, চিকেন স্টিউ করার জন্য উপযুক্ত চিকেন হলো চিকেনের উইংসটা। সেটা যদি আপনারা দোকানে গিয়ে পান তো খুবই ভালো, নাহলে হাড়যুক্ত চিকেন নিলেও চলবে। কড়াইতে আমি 2 টেবিল স্পুন মতন রিফাইন্ড অয়েল দিয়ে দিয়েছি। চিকেনগুলোকে নুন হলুদ আমি আগে থেকেই মাখিয়ে রেখেছিলাম। মিডিয়াম আছে এই চিকেনগুলোকে আমি একটু হালকা লালচে লালচে করে আমি ভেজে নেব। চিকেনগুলোকে ভালো করে মিডিয়াম আছে এপাশ ওপাশ ঘুরিয়ে ঘুরিয়ে একটু লালচে লালচে করে ভেজে নিতে হবে। এই চিকেন স্টু কিন্তু গরম গরম খেতে খুবই ভালো লাগে। আপনারা এইভাবে বানিয়ে দেখবেন, খুব তাড়াতাড়ি কিন্তু এটা বানানো হয়ে যায় এবং খেতেও কিন্তু খুব ভালো লাগে। যারা আমার ভিডিওটি দেখছেন অবশ্যই আমার ভিডিওটি সব বন্ধুদের মাঝখানে শেয়ার করে দেবেন। আর নতুন বন্ধু হলে অবশ্যই কিন্তু আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। চিকেনগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি আলাদা পাত্রে চিকেনগুলো ভেজে তুলে রাখছি। এই চিকেন স্টিউ কিন্তু আরও তাড়াতাড়ি করা যায় প্রেশার কুকারে, কিন্তু আজ আমি আপনাদের দেখানোর জন্য এটা আমি কড়াইতেই করছি। কড়াইতে একটু বেশি সময় লাগে, প্রেশার কুকারে তাড়াতাড়ি হয়ে যায়। চিকেনগুলো তুলে নেওয়ার পর সেই সাদা তেলেই 2টো তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম গোটা গরম মশলা ফোড়নে, দারুচিনি, এলাচ এবং 2-3টে লবঙ্গ। এই ফোড়নগুলোকে আমাকে একটু ভালো করে ভেজে নিতে হবে। আমি এটা ভালো করে ভেজে নিচ্ছি। যখন এই ফোড়ন থেকে বেশ সুন্দর ভাজার গন্ধ বেরোবে, এই সময় আমি একে একে সবজিগুলো দিয়ে দেব। পেঁপে সেদ্ধ হতে যেহেতু দেরি হয়, তাই প্রথমে আমি কিন্তু কড়াইতে পেঁপেটা দিয়ে নিচ্ছি। প্রথমে পেঁপেটা দিয়ে কিছুক্ষণ আমি মিডিয়াম আঁচে নাড়াচাড়া করে ভেজে নেব। পেঁপেটা কিছুটা ভাজা হয়ে গেলে আমি যে গাজরটা কেটে রেখেছিলাম সেই গাজরগুলো এর মধ্যে দিয়ে দেব। দেখুন, সবজিগুলো কিন্তু আমি একটু লম্বা লম্বা করে কেটেছি। একটু বড় বড় করে কাটলে কিন্তু স্টিউতে কিন্তু ভালো লাগে দেখতে, তাই স্টিউর জন্য কিন্তু সবজি একটু লম্বা লম্বা করে কাটতে হয়। আপনারা ইচ্ছে করলে আরও বড় সাইজেরও কাটতে পারেন। যাই হোক, গাজরগুলো দেওয়ার পর আমি যে বিনসগুলো কেটে রেখেছিলাম লম্বা লম্বা করে, সেগুলোও কিন্তু আমি একসাথে দিয়ে নাড়াচাড়া করে মিডিয়াম আঁচে ভেজে নিচ্ছি। এই সবজিগুলো ভাজার সময় স্বাদ অনুসারে আমি নুন দিয়ে নেব এবং কিছুটা পরিমাণ মতো হলুদ দিয়ে নেব। নুন হলুদ দিয়ে সবজিগুলোকে আমি মিডিয়াম আঁচে কিছুক্ষণ ধরে আমি ভেজে নিচ্ছি। আপনাদের আমার এই রেসিপি কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন, এবং আর কি কি রান্না দেখতে চান সেটাও কিন্তু অবশ্যই জানাবেন। আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকব। ক্যাপসিকাম প্রথমেই আমি দিইনি, কেন ক্যাপসিকাম খুব তাড়াতাড়ি ভাজা হয়ে গেলে নরম হয়ে যায়। তাই বাকি সবজিগুলো মোটামুটি 50% ভাজা হয়ে গেলে আমি ক্যাপসিকামগুলো তারপর দিয়ে একসাথে ভেজে নেব। ক্যাপসিকাম প্রথমে দেওয়ার কিন্তু কোনো প্রয়োজন নেই, ক্যাপসিকাম কিন্তু আপনারা শেষের দিকেই দেবেন, তাহলে কিন্তু ক্যাপসিকামগুলোর ভালো টেস্ট আপনারা পাবেন।
এরপর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা কিন্তু আপনারা যেরকম ঝাল খাবেন সেই অনুযায়ী দেবেন। চিকেন স্টিউতে কিন্তু খুব একটা বেশি ঝালের প্রয়োজন হয় না, মিডিয়াম ঝাল হলেই হয়, তাই আমি 3-4টে কাঁচা লঙ্কাই আমি দিয়ে নিলাম। এই কাঁচা লঙ্কা দিয়েও কিন্তু সবজিগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। সবজিগুলো ভালো করে ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি মশলা দিয়ে দিলাম জিরে গুঁড়ো। আমার কিন্তু এখানে আর অন্য কোনো মশলার প্রয়োজন নেই। আমার মনে হচ্ছে আরেকটু হলুদ প্রয়োজন, তাই আমি সামান্য পরিমাণে আরেকটু হলুদ দিলাম। আর 1 চামচ মতন আমি জিরে গুঁড়ো দিয়ে দিলাম। এই চিকেন স্টিউতে কিন্তু অন্য কোনো মশলার আর প্রয়োজন নেই, এই জিরের গুঁড়োটাই কিন্তু মেন। এই জিরে গুঁড়োটা দিলেই কিন্তু এর স্বাদ পারফেক্ট আসে। জিরের গুঁড়োটা দিয়েও কিন্তু এটা ভালো করে ভেজে নিতে হবে। সবজিগুলো আমার ভালো করে ভাজা হয়ে গেছে। আমি আলাদা একটা সসপ্যানে গরম জল করে রেখেছিলাম। চিকেন স্টিউতে কিন্তু একটু বেশি পরিমাণের জল লাগে, তাহলে কিন্তু স্টিউর পরিমাণটা বেশি হয় এবং খেতেও খুব ভালো লাগে। তাই জলটা কিন্তু বেশি পরিমাণে দেবেন, যাতে সবজিগুলো খুব ভালো মতন ডুবে যায়। এটাকে সেদ্ধ করার জন্যে আমি গ্যাসটা মিডিয়াম আঁচে দিয়ে আমি ঢাকা চাপা দিয়ে রাখলাম। এরপর আমি আরেকটা পাত্রে 1 টেবিল স্পুন মতন আবারও সাদা তেল নিয়ে নিয়েছি। তেলটা গরম হয়ে গেলে প্রথমে যে রসুন আমি কুচি করে রেখেছিলাম, একটা মিডিয়াম সাইজের রসুন আমি কুচি করে রেখেছিলাম, সেই রসুনগুলো প্রথমে তেলে দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। রসুনটা যদি আপনারা প্রথমে দেন তাহলে রসুনের খুব সুন্দর একটা গন্ধ আসে, যেটা অপূর্ব লাগে। রসুনটা একটুখানি হালকা করে ভাজা হয়ে গেলে তারপর দিয়ে নিতে হবে আদা কুচি। আমি 15 গ্রাম মতন আদা নিয়েছি। আদাটা খুব ঝিরিঝিরি করে কুচি করে রেখেছি। আদাটাও এই রসুনের সঙ্গে ভালো করে মিডিয়াম আঁচে ভেজে নিতে হবে। তারপর যে 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি কুচি করে রেখেছিলাম, সেই মিডিয়াম সাইজের পেঁয়াজটাও ভালো করে দিয়ে ভেজে নিতে হবে, যাতে পেঁয়াজগুলো ভালো করে ভাজা হয়। তাই এর মধ্যে আমি সামান্য পরিমাণ নুনও দিয়ে নিচ্ছি। দেখুন, আপনাদের আমি আর একটা কথা বলি, এই যে রসুন আদা পেঁয়াজ এটা আমি পরে ভাজলাম ঠিকই, কিন্তু আপনারা যদি ইচ্ছা করেন প্রথমে কিন্তু সবজি ভাজার আগেও ফোড়নটা দেওয়ার পর এগুলো একেবারে ভেজে নিয়ে সবজিগুলো দিতে পারেন। কিন্তু আমি এটা পরে ভাজছি, কেননা এই রসুন আদা পেঁয়াজের গন্ধটা চিকেন স্টিউর মধ্যে খুব ভালোভাবে যাতে ঢোকে, সেই জন্য আমি এইটা পরে ভেজে আমি অ্যাড করছি। আপনারা দুরকমভাবেই বানাতে পারেন, আপনার যেটা ইজি মনে হয়। এদিকে দেখুন আমার চিকেন স্টিউটা ভালো করে ফুটে উঠেছে এবং সবজিগুলোও দেখে মনে হচ্ছে আমার মোটামুটি 80% মতন সেদ্ধ হয়ে গেছে। ঠিক এই সময় আমি যে পেঁয়াজ আদা রসুন কুচি ভাজাটা রয়েছে এই সময় আমি দিয়ে নেব, কেননা এইটার সঙ্গে কিন্তু আমার পেঁয়াজটাকেও ভালো করে সেদ্ধ করতে হবে। তাই এই সময় এইটা দিয়ে আবার খানিকক্ষণ 5-7 মিনিট মতন আমি ফুটিয়ে নেব। এই পেঁয়াজ আদা রসুনটা যে আমি পরে অ্যাড করলাম, এইটার জন্য কিন্তু এর গন্ধ আর স্বাদটা কিন্তু দ্বিগুণ বেড়ে গেল। এইভাবে কিন্তু আপনারা ট্রাই করে দেখতে পারেন। এরমভাবে কিন্তু করলে কিন্তু দারুণ লাগে খেতে। কিন্তু আপনারা ইচ্ছা করলে যদি হাতে সময় কম থাকে তাহলে যেটা আমি বললাম এটা কিন্তু আপনারা আগেও ভেজে নিতে পারেন। সবজি ভাজার আগেও কিন্তু পেঁয়াজ আদা রসুনটা ভেজে নিতে পারেন। আমার সবজিগুলো 90% মতন কুক হয়ে গেছে। ঠিক এই সময় যে আমি চিকেনগুলো ভেজে রেখেছিলাম সেটা এর মধ্যে মিশিয়ে নেব। চিকেনগুলোও কিন্তু আমাকে এই সবজির সাথে খানিকক্ষণ সেদ্ধ করে নিতে হবে, আরও 5-7 মিনিট মতন। এই সময় আপনারা একটুখানি নুনটা দেখে নেবেন ঠিকঠাক আছে কিনা। আর যদি মনে হয় যে সেদ্ধ করার জন্য আরেকটু জলের প্রয়োজন, তাহলে আপনারা কিন্তু অবশ্যই গরম জল ছাড়া ঠান্ডা জল অ্যাড করবেন না। ঠান্ডা জল অ্যাড করলে কিন্তু এর টেস্টটা খারাপ হয়ে যাবে। গরম জলেই পারফেক্ট টেস্ট থাকে। যদি প্রয়োজন মনে হয় তাহলে আরেকটু গরম জল অ্যাড করে সেদ্ধ করতে দেবেন। আমার চিকেন স্টিউ রেডি। নামানোর একদম পারফেক্ট সময় চলে এসছে। নামানোর আগে আমি 1 চামচ, বড় চামচের 1 চামচ আমি গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম। এই শেষে এই গোলমরিচ গুঁড়োটা কিন্তু চিকেন স্টিউর পারফেক্ট টেস্ট এবং পারফেক্ট গন্ধটা কিন্তু আনবে। তাই এই গোলমরিচটা কিন্তু চিকেন স্টিউতে মাস্ট। আমার রান্না পুরো কমপ্লিট। আপনারা যদি এখানে একটু ইচ্ছা করলে লাস্টে নামানোর আগে বাটার আপনারা দিতে পারেন, কিন্তু যারা হেলথ কনসাস তারা বাটারটা অ্যাভয়েড করবেন। আমি বাটারটা দিলাম না, আমি শুধু গোলমরিচ গুঁড়োটাই দিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমার চিকেন স্টু একদম রেডি, একদম সার্ভ করার জন্যে
পারফেক্ট হয়ে গেছে। আপনারা এইভাবেই বানাবেন অবশ্যই, এবং কমেন্ট বক্সে জানাবেন যে কেমন হলো। নতুন নতুন রেসিপি পেতে আমাকে ফলো করবেন, অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন। আমার পাশে থাকার জন্য আপনাদের অনেক ধন্যবাদ। আরও রেসিপি পেতে আমার ডেসক্রিপশন বক্স ফলো করবেন।